রঘু ডাকাত নামটি হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কে ছিলেন এই রঘু ডাকাত? অনেকে বলেন রঘু ডাকাত ছিলেন গরিবদের ভগবান, আবার অনেকে বলেন এই রঘু ডাকাত ছিলেন জমিদারদের কাছে শয়তানের স্বরূপ, অর্থাৎ যমরাজের সমান। কিন্তু কেন? তিনি কি সত্যিই গরিবদের ভগবান ছিলেন, নাকি ছিল মানুষরূপী শয়তান? সবই জেনে নেব আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রঘু ডাকাত। জন্মসূত্রে তার নাম ছিল রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগের কথা। তখন গোটা বাংলা জুড়ে দমনপীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের দল। জমিতে নীল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত। এই জন্য সাধারণ চাষিরা তাদের জমিতে নীল চাষ করতে চাইতো না। কিন্তু নীলকর সাহেবরা তাদের এই কথা শুনতো না। এজন্য যেসব চাষিরা নীল চাষ করতে আপত্তি জানাতো, সেইসব চাষিদেরকে নীলকর সাহেবরা তাদের নীলকুঠিতে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর চালাতো। আর এতে বাদ যেত না সেই চাষির পরিবার পরিজনেরাও। শোনা যায় রঘু ডাকাতের বাবাও নাকি এমন একজন সাধারণ চাষি ছিল, আর তিনি সেই নীল চাষে রাজি না হওয়ায় এক রাতে নীলকর সাহেবরা এসে তাকে তুলে নিয়ে যায় আর তার ওপর প্রচন্ড অত্যাচার চালায়। আর তার ফলে সেই রঘু ডাকাতের বাবা মারা যায়। তবে তার বাবার এই মৃত্যু মেনে নিতে পারেনি রঘু ডাকাত। এই জন্য তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই রঘু ডাকাত লাঠি খেলায় বেশ পোক্ত ছিলেন, আর সেই লাঠি খেলাকেই নিজের অস্ত্র হিসেবে তুলে নেয় রঘু ডাকাত। এর ফলে তারা একটি লাঠিয়াল বাহিনী গড়ে তোলে, আর এই লাঠিয়াল বাহিনীর প্রধান লক্ষ্যই হয় অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরপর রঘু ডাকাত তার লাঠিয়াল বাহিনীকে নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হতে থাকেন। তারা সেই নীলকুঠিগুলিকে জ্বালিয়ে দিতে থাকে এবং সেখানে থাকা নীলকর সাহেবদেরকে হত্যা করতে থাকে। আর এইভাবেই নীলকর সাহেবদের কাছে তিনি হয়ে ওঠেন যমরাজের সমান। আর শুধু এই নয়, অত্যাচারী জমিদারদের বিরুদ্ধেও রুখে দাঁড়ায় এই রঘু ঘোষ। তিনি যেসব জমিদাররা গরিবদের থেকে টাকা পয়সা ছিনিয়ে নিত, তাদের বাড়িতে গিয়ে হামলা চালাতো এবং সেই ঘর বাড়িকে পুড়িয়ে দিয়ে সেই জমিদারকে পিটিয়ে মেরে ফেলতো। আর সেই জমিদার বাড়ির থেকে তারা যেসব ধনসম্পদ লুট করত, সেই সমস্ত টাকা পয়সাকে তিনি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত। আর এইভাবেই রঘু ডাকাত হয়ে ওঠেন গরিব মানুষদের কাছে বাংলার রবিনহুড। এইভাবে গরিব মানুষদের মধ্যে রঘু ডাকাতের জনপ্রিয়তা খুবই বেড়ে গিয়েছিল। আর রঘু ডাকাতের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছিল যে যেই বাড়িতে সে ডাকাতি করতে যেত, সেই বাড়িতে সে একটু অগ্রিম চিঠি পাঠাতো এই লিখে যে তার বাড়িতে ডাকাতি করা হবে। আর যার বাড়িতে রঘু ডাকাতের সেই চিঠি যেত, তার অবস্থা কেমন হতো তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে পুলিশেরা বহু চেষ্টা সত্ত্বেও রঘু ডাকাতকে কখনোই ধরতে পারেনি। বাংলার অন্যান্য ডাকাতের মতো রঘু ডাকাতও মা কালীর পরম ভক্ত ছিল। এই জন্য তিনি যখনই ডাকাতি করতে বের হতেন, তার আগে তিনি মা কালীর পুজো করে সিঁদুর আর বলি দেওয়া পশুর রক্তে মেশা তিলক পরে তবেই তিনি ডাকাতি করতে যেতেন। এছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে যেসব লোকজন যাওয়া আসা করত, রঘু ডাকাতের দল সেই সব মানুষদেরকে ধরে তাদের টাকা পয়সা লুট করে নিত আর তাদেরকে নিয়ে আসা হতো মা কালীর সামনে। এরপর অমাবস্যা তিথিতে বা বিশেষ যোগের দিন ঢাকঢোল পিটিয়ে পুরোহিতদের ডেকে সেই নরবলি দেওয়া হতো। বলা হয় রঘু ডাকাত স্বপ্নাদেশে সেই মা কালীকে পেয়েছিলেন। একবার তিনি স্বপ্নে দেখেন একটা পুকুরের তলায় তিনি মা কালীর মূর্তি পেয়েছেন। আর সেই দিন ঘুম থেকে উঠে সকালে প্রথমেই তিনি পুকুরে যান, আর সেখানে গিয়ে তিনি মা কালীর একটি মূর্তি পান। আর তারপর থেকে তিনি সেই মা কালীকে পুজো করতে থাকেন। প্রথম দিকে সেই মা কালীর সামনে নরবলি দেওয়া হতো। পরবর্তীকালে তিনি নরবলির সাথে সাথে পোড়া লাটা মাছকে সেই কালীকে নিবেদন করতেন। আর এই কালী বর্তমানে রঘু ডাকাত কালী নামে খ্যাত। এছাড়া এই কালীকে সিদ্ধেশ্বরী মাতা হিসেবেও ডাকা হয়ে থাকে। আমরা আগেই জেনেছি রঘু ডাকাতের দলবল জঙ্গলের মধ্যে দিয়ে আসা লোকজনদেরকে ধরে তাদেরকে বলি দিত। কিন্তু এমনই একদিন সবকিছু রেডি করে তারা যখন জঙ্গলে অপেক্ষা করছে, এদিকে কোনো মানুষের দেখা নেই। এবার কি হবে? এদিকে মা কালীর পুজোর সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, অথচ নরবলির দেখা নেই। আর সেদিনই সেই জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিলেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। এরপর রঘু ডাকাতের দল সেই রামপ্রসাদকেই তুলে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। এরপর যখন রামপ্রসাদ দেখেন যে তাকে বলি দেওয়া হবে, তখন তিনি রঘু ডাকাতের সামনে একটি আর্জি রাখেন, আর সেটি হলো তিনি মৃত্যুর আগে মা কালীর সামনে একটি গান শোনাবেন। রঘু ডাকাতও রাজি হয়ে যায়। এরপর রামপ্রসাদ যখন তার গানটি শেষ করে, তখন সেই গান শুনে প্রসন্ন হয়ে রঘু ডাকাত তাকে আর বলি দেয় না। আর এরপর থেকে তিনি নরবলির প্রথাকে বাদ দিয়ে দেয়, আর শুরু হয় পাঠা বলির রীতি। শুধু এই নয়, এগুলি ছাড়াও রঘু ডাকাতকে নিয়ে রয়েছে বিভিন্ন গল্প। এছাড়া লোক সমাজে রয়েছে আরো প্রচলিত নানা গল্প। তো সেই গল্পগুলি নিয়ে আলোচনা করলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এই কয়েকটি গল্পই আপনাদেরকে শোনালাম। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।
আর আপনারা কখনো রঘু ডাকাতের নাম শুনেছিলেন কিনা সেটিও অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে পরের আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।